আমার আজকের রেসিপি রুই মাছের তেল ঝাল। এটা কাতলা মাছ বা যে কোনো বড় মাছ দিয়েও রান্নাটা করে নেওয়া যায়। খুব একটা বেশি ঝোল এই রান্নাটায় থাকে না, একটু মাখা মাখা হয় আর ওই হালকা একটু তেল থাকে। গরম ভাত দিয়ে খেতে এটা দুর্দান্ত লাগে, চটজলদি একটা রান্না। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি 4 পিস রুই মাছ নিয়েছি, যেটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, যেভাবে মাছ ভাজে আর কি। সর্ষে তেলেই মাছটা রান্না করছি আমি। এবারে বাকি যে তেলটা থাকলো তাতে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। আমি একটা তেজপাতা নিয়েছি, আর ওই 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর একটু দারচিনি, ওটা আর কি থেতো করে নিয়েছি। এবারে কয়েক সেকেন্ড এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে ওই ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরোয়। ব্যাস, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ আমি এখানে সরু আর লম্বা করে কুচিয়ে নিয়েছি। তো এটা এবারে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। এই যে দেখুন, বেশি সময় লাগে না, মিনিট 2 সময় লাগে আর কি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা ছোটো টমেটোর অর্ধেকটা দিয়েছি। দিলাম আদা বাটা 1/2 টিস্পুন, স্বাদ অনুযায়ী নুন, আমি এখানে 1/2 টিস্পুন নুন দিয়েছি। হলুদ দিলাম মোটামুটি 1/4 টিস্পুন, আর ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। এটাও ওই হাই ফ্লেমেই থাকবে মিনিট খানেক। ব্যাস দেখুন, ভাজা ভাজা করা হয়ে গেছে। আর ফ্লেমটা কমিয়ে টক দই দিয়ে দিলাম 1 টিস্পুন। একদম ফ্লেমটা কমিয়ে তারপরে কিন্তু দইটা দিতে হবে। তারপরে এটাকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে দইটা মিশে গেলে ফ্লেমটা আবার মিডিয়াম টু হাইতে করে দেবো, তাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। চিনি দিলাম এখানে 1/4 টিস্পুন, কারণ টমেটো আর টক দই দুটোই রয়েছে, তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি। খুব বেশি মিষ্টি কিন্তু এই রান্নাটা একেবারেই ভালো লাগে না। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে একটু কষিয়ে নিতে হবে, ওই মিনিট খানেক সময় ধরে। বেশি সময় বললাম না, লাগে না রান্নাটায়। এবার দিয়ে দিলাম জল। এখানে কফি মাগের 1.5 কাপ মতো জল দিয়েছি আমি। তো এটা একটু ফুটে উঠুক। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো এবার যখন জলটা ভালোভাবে ফুটে যাবে, তখন এর মধ্যে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ফ্লেমটাকে ওই মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 2 রাখলেই হবে, তাতে একটা মানে মাছের এক পিঠটা সেদ্ধ হয়ে যাবে আর কি। এই যে দেখুন, 2 মিনিট পরে ঢাকা খুলে দিলাম, একটা সাইড সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলোকে আবার উল্টে দিয়ে অপর সাইডটাও ওইভাবে ওই ঢাকা দিয়ে মিনিট 2 রাখবো। খুব বেশি একদমই সময় লাগে না এই রান্নাটা করতে, আর খেতে ভীষণই সুন্দর লাগে। একটু মাখা মাখা হয়, আগেই বললাম। তো এটা আবার ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 2 পরে ঢাকাটা খুলে নেব। দেখুন, মাছটা তো পুরোই সেদ্ধ হয়ে গেছে, সব মশলাগুলো মাছের মধ্যে ঢুকে গেছে। এবারে ফ্লেমটাকে হাই করে ততক্ষণ অবধি ফোটাবো যতক্ষণ ঝোলটা একটু ঘন হয়ে আসছে। ওই ম্যাক্সিমাম মিনিট 2, এর বেশি সময় লাগে না। 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যেই ঝোলটা একটু ঘন হয়ে যাবে। দেখুন, ঝোলটা ঘন হয়ে এসছে, পাশ থেকে অল্প অল্প তেল বেরোতে শুরু করেছে। এই সময় গরম মশলা দিয়ে দিলাম খুবই অল্প, 1/4 টিস্পুন মতো। ব্যাস, মোটামুটি মাছের ঝোল কিন্তু কমপ্লিট, মাছের ঝাল বলা যায় এটাকে। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2-3। ভীষণ সুন্দর লাগে খেতে এই রান্নাটা। তো আপনার বাড়িতে অবশ্যই কিন্তু এভাবে করে একবার মাছের ঝোল তৈরি করে দেখবেন। তো খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়, আর খেতে দুর্দান্ত লাগে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলি, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে বা আমার অন্যান্য রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।